আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ মাহমুদ হাসান। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পারস্পরিক পরিবর্তনগুলো শিখব, অর্থাৎ যেটা আমাদের ট্রান্সফরমেশন বলে পরিচিত। আমাদের সাধারণত ক্লাস 9 থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়টা শুরু হয়, আর এখান থেকেই স্টুডেন্টদের সমস্যা শুরু। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যাগুলো তারা মোটেই কাটিয়ে উঠতে পারে না। বিভিন্ন বইয়ে বিষয়গুলো অনেক জটিল করে দেয়া থাকে, আর এ কারণে স্টুডেন্টদের বিষয়টা ধরতে বুঝতে অনেকটা সময় লাগে ও এত রুলস এর ভিতরে বিষয়গুলো মাথায় রাখা অনেকটা কঠিন হয়ে পড়ে। তো এই কারণে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়গুলোকে অনেকটা সহজ করে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়গুলোকে ক্লিয়ার করে বোঝার জন্য, সেন্টেন্সগুলোকে ভালো করে বোঝার জন্য আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের লেকচার 1 দেখে আসতে পারেন। তো লেকচার 2 তে আমরা একটা ছকের মাধ্যমে শুরু করব। রাখলাম দ্বিতীয়টাকে কমপ্লেক্স এবং তৃতীয়টাকে আমরা কম্পাউন্ড হিসেবে রাখলাম। তো এখানে আমরা লেকচার 2 তে 3টা রুলস কমপ্লিট করব। তো প্রথমে আমরা সিম্পলে বিকজ অফ লিখতে পারি। বিকজ অফ অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করার সময় অ্যাজ, সিন্স অথবা বিকজ দ্বারা কমপ্লেক্সে রূপান্তরিত করতে পারি। এবং এই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে আমরা এন্ড দ্বারা কম্পাউন্ডে রূপান্তরিত করতে পারি। তো এবার আসেন 2 নাম্বার রুলসে যে আমরা সেটা শিখবো। আমরা প্রথমে রুলস গুলো একটু বক্স আকারে লিখে নিচ্ছি, পরবর্তীতে সলভের সময় আমরা আবার এই বক্স অনুযায়ী সলভ করব। তো বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা পাচ্ছি অ্যাজ, সিন্স অথবা বিকজ, আর কম্পাউন্ডে পাচ্ছি এন্ড। 2 নম্বরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডিউরিং, ইন, at the time of, at the age of। আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 নম্বরে আমাদের ডিউরিং, ইন, at the time of, at the age of 5টা বিষয় চলে আসছে। এই 5টা বিষয় যদি সিম্পলে থাকে, তাহলে আমরা কমপ্লেক্সে when নিয়ে করতে পারবো। তাহলে আমাদের কথা হচ্ছে যে as, since, বিকজ গেল, সেটা গেল হচ্ছে আমাদের বিকজ অফ এর ক্ষেত্রে, আর ডিউরিং, ইন, এট দ্য টাইম অফ, এট দ্য এজ অফ যখন থাকবে, তখন আমরা when যুক্ত করে কমপ্লেক্স করব। আর যখনই আমরা এই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে যাব, তখন আমরা এন্ড ব্যবহার করব। তাহলে যেহেতু আমাদের 2 নাম্বার রুলসে 5টা টপিক চলে আসছে, যেটা হচ্ছে ডিউরিং, ইন, এট দ্য টাইম অফ, এট দ্য এজ অফ, বিষয়টাকে ভালোভাবে বোঝার জন্য আমরা দ্বিতীয় ক্লাসে 2টো রুলস নিয়ে আলোচনা করব, আর পরবর্তী রুলস গুলো আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব। তো আমরা এখন লেখার সুবিধার্থে রুলস গুলো মুছে ফেলতে পারি। আমাদের রুলস 1 আমাদের যেটা ছিল সেটা হচ্ছে বিকজ অফ থাকলে আমরা কি করে এই সেন্টেন্সকে কমপ্লেক্স করব। আপনারা বক্সে দেখতে পারেন যে বিকজ অফ থাকলে আমরা বিকজ ইউজ করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে পারি, অ্যাজ, সিন্স ইউজ করে করতে পারি, আর কম্পাউন্ডের বেলায় এন্ড যোগ করে করতে পারি। তো আমরা একটা সেন্টেন্স দেখতেই পাচ্ছি, অফ হিজ ইলনেস। তো আমরা সেন্টেন্সটাকে নিয়ে আসলাম, মিস্টার রেজা কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি বিকজ অফ হিজ ইলনেস,
এখন দেখতেই পাচ্ছেন সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মিস্টার রেজা, ভার্ব হচ্ছে অ্যাটেন্ড। তো একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। আপনারা টোটাল সেন্টেন্সটাকে খুঁজলে দেখবেন যে এই সেন্টেন্সে আর কোনো সাবজেক্ট নাই, আর কোনো ভার্ব নাই। তো বলতেই পারছেন দা পার্টি বিকজ অফ হিজ ইলনেস। আচ্ছা, এর মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব কি আপনারা খুঁজে পাচ্ছেন? নিশ্চয়ই না, কারণ আমরা বলেই নিয়েছি সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তো এখন এখানে আমাদের কি আছে? বিকজ অফ। বিকজ অফ যুক্ত সেন্টেন্সকে আমরা এখন কি করব? কমপ্লেক্স। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিকজ অফ যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ। যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে চাই। তো যদি আমরা অ্যাজ দ্বারা কাজ করতে চাই, তো অ্যাজ এর বিষয়টা হচ্ছে যেহেতু। তো আমরা যদি যেহেতু নিয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মিস্টার রেজা কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, এটা হচ্ছে আমাদের ফলাফল যে সে অ্যাটেন্ড করতে পারে নাই। আর কারণটা হচ্ছে তার ইলনেস, অসুস্থতা। তো অ্যাজ ধারা করতে গেলে আমাদের এই কারণটাকে নিয়ে আসতে হবে প্রথমে। তাহলে আমরা লিখতে পারি অ্যাজ মিস্টার রেজা ওয়াজ ইল। অ্যাজ মিস্টার রেজা ওয়াজ ইল। এখন দেখতেই পাচ্ছেন কনজাংশন যেহেতু সেন্টেন্সের প্রথমে চলে গেছে, তার মানে কনজাংশন যুক্ত সেন্টেন্সটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেটের অংশ যেহেতু আমাদের সেন্টেন্সের প্রথমে চলে গেছে, এ কারণে আমরা এটা কমা দিতে পারি, কারণ সাবঅর্ডিনেট ক্লজ যদি সেন্টেন্সের প্রথমে বসে তাহলে তারপরে কমা বসে। তাহলে যেহেতু রেজা অসুস্থ ছিল, তো এ কারণে সে কি করতে পারে নাই? রেজা পার্টিতে যুক্ত হতে পারে নাই। তো এখন আমরা মিস্টার রেজা বারবার যদি আমরা লিখি, বিষয়টা আমাদের কাছে অনেকটা শুনতেও খারাপ শোনায়। তো এজন্য আমরা মিস্টার রেজার প্রোনাউন হিসাবে কি দিতে পারি? হি। তাহলে অ্যাজ মিস্টার রেজা ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। আচ্ছা, এবার আসেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তিন নম্বর যে বিষয়টা, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তরিত করলাম যে অ্যাজ মিস্টার রেজা ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। তিন নম্বরের বিষয়টা কি ছিল আমাদের? তো আপনারা বক্সে দেখতেই পাচ্ছেন যে অ্যাজ, সিন্স, বিকজ যদি থাকে তাহলে আমরা সেখানে এন্ড ইউজ করতে পারি। তো এন্ড যদি আমরা ইউজ করি, কম্পাউন্ডের বেলায় এই বিষয়টা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে। সে কি অসুস্থ আগে হয়েছে, না সে অ্যাটেন্ড করতে পারেনি আগে? তাহলে আমরা বুঝতেই পারতেছি যে প্রথম হয়েছে আমরা সে অসুস্থ হয়েছে, তাহলে আমরা ওটাকে প্রথমে লিখব। মিস্টার রেজা ওয়াজ ইল। কম্পাউন্ডের রুলস অনুযায়ী আমরা নিতে পাচ্ছি এন্ড, তারপরে কি পাচ্ছি? হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। তাহলে আমরা কম্পাউন্ড পেয়ে গেলাম, মিস্টার রেজা ওয়াজ ইল এন্ড হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। কম্পাউন্ড কমপ্লিট হয়ে গেল। এরপরে আসেন আমরা প্রথম রুলসের মধ্যে আরেকটা অংশ লিখছিলাম, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকলেও সেম রুলসে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যাবে। আচ্ছা, তাহলে আমরা সেই প্রথম রুলসের দ্বিতীয় সেন্টেন্সটাকে আমরা ধরতে পারি গোয়িং টু স্কুল হি লার্নস মেনি থিংস। এখন দেখেন আমাদের সেন্টেন্সটা হচ্ছে গোয়িং টু স্কুল হি লার্নস মেনি থিংস, অর্থাৎ স্কুলে যেয়ে সে অনেক কিছুই শিখছে। তো এই বিষয়টা আমরা জানি যে জন্মের পর থেকে প্রতিটা মানুষ প্রতিটা স্তরে অনেক কিছু শিখে থাকে। অর্থাৎ ফ্যামিলি থেকে শুরু করে বাইরের জগৎ থেকে, যখনই সে পরিবার থেকে বাইরের জগতে পা বাড়ায় তখন নতুন কিছু সে শিখতে থাকে। এমনই ভাবে যখন একটা
স্টুডেন্ট স্কুলে যাওয়া শুরু করে তখন থেকে সে স্কুল থেকে অনেক কিছু শিখতে পারে, অর্থাৎ পাঠ্য বইয়ের পাশাপাশিও সে অনেক কিছু শিখে থাকে। তো তারই প্রেক্ষাপটে আমরা বললাম গোয়িং টু স্কুল হি লার্নস মেনি থিংস, সে অনেক কিছু শিখলো। এখন এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি গোয়িং টু স্কুল, এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, অর্থাৎ একটা আইএনজি হয়ে গেছে। আইএনজি হলে সে আর ভার্ব থাকে না। তো যেহেতু এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট হিসেবে আমরা এখানে ধরতে পারছি হি, ভার্ব হিসেবে ধরতে পারছি আমরা লার্নস। তার মানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তো একটা সাবজেক্ট একটা ভার্ব যদি থাকে, আমরা সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স ধরতে পারি। তো এই যে গোয়িং টু স্কুল হি লার্নস মেনি থিংস, এই সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্সে নিতে চাই, তাহলে আমাদের রুলস কিন্তু একই রুলস ছিল, যে অ্যাজ, সিন্স, বিকজ। তাহলে আমরা বলতেই পারি যে অ্যাজ হি, এখন আমরা ভার্ব নিব। তো এখন গোয়িংটাকে আমাদের ভার্ব বানাই নিতে হবে। গোয়িং এর ভার্ব ফর্ম কি? গো। যেহেতু হি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এ পাশে আমরা দেখতে পাচ্ছি লার্নস প্রেজেন্ট টেন্স, এর জন্য এ পাশটাও প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তো এর জন্য আমরা গোস লিখতে পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। অ্যাজ হি গোস টু স্কুল, কমা, কমা কেন দিছি আমি আগেই বলছিলাম যে কনজাংশন প্রথমে আসলে কমা দিতে হয়। অ্যাজ হি গোস টু স্কুল হি লার্নস মেনি থিংস। তো আমরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে ফেললাম। তো ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা এভাবে কমপ্লেক্স করতে পারি। এরপরে আসেন সেন্টেন্সের তৃতীয় ধাপ, অর্থাৎ এই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ডে নিতে চাই। মনে করেন এই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ডে নিয়ে যাব। তাহলে প্রথম কাজ কি হবে? অ্যাজ একটা কনজাংশন, এটা কমপ্লেক্সে থাকে, কম্পাউন্ডে এ ধরনের কোনো কনজাংশন থাকবে না, তাহলে অ্যাজটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি হি গোস টু স্কুল and he learns many things. তাহলে আমাদের প্রথম রুলসটা কমপ্লিট হয়ে গেল, যে হি গোস টু স্কুল এন্ড হি লার্নস মেনি থিংস। দুই নম্বর রুলস আমাদের ছিল ডিউরিং, ইন, এট দ্য টাইম অফ, এট দ্য এজ অফ থাকলে কমপ্লেক্সে হোয়েন আসবে, কম্পাউন্ডে এন্ড আসবে। তো আমরা ডিউরিং যুক্ত একটা সেন্টেন্সকে প্রথমে দেখব। তাহলে আমি লিখতে পারি জন went to England during the summer season. এখন আমি একটা প্রশ্ন করতেই পারি যে এই সেন্টেন্সটা যে সিম্পলি আছে কি করে বুঝলেন? সেটা হচ্ছে এই সেন্টেন্সের ডিউরিং আছে। তো ডিউরিং থাকলে আমরা সেন্টেন্সটাকে কি ধরতে পারি? সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, কারণ আমাদের বক্সে বিষয়টা দেয়াই আছে যে ডিউরিং থাকলে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হবে। তো ডিউরিং যুক্ত সেন্টেন্সকে যখনই আমরা কমপ্লেক্সে যাব, তো তার আগে আরেকটু দেখে নিই সেন্টেন্সটা আসলে সিম্পল কিনা। সাবজেক্ট জন, ওয়েন্ট ভার্ব, এছাড়া কোথাও সেন্টেন্সের আর কোনো সাবজেক্ট ভার্ব কিছুই নাই, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। ওকে, তো এই সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্সে যাব, ডিউরিং থাকলে আমরা জানি কি বসে? হোয়েন বসে। তাহলে আমরা প্রথম অংশ লিখে ফেলতে পারি জন ওয়েন্ট টু ইংল্যান্ড। হোয়েন। আচ্ছা, এখন দেখেন ডিউরিং কে বাদ দিয়ে আমরা কি লিখলাম? হোয়েন লিখলাম। তো ডিউরিং কে বাদ দিয়ে যদি আমরা হোয়েন লিখে থাকি, তাহলে এর পরবর্তী অংশে আমরা কি করব? আমার যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এখানে আমাদের আরেকটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। তো জন ওয়েন্ট টু ইংল্যান্ড কখন গেছে? যখন ছিল এটা গ্রীষ্মকাল। তো যখন ছিল, যখন অর্থে আমরা মনে করেন হোয়েন দিলাম, তো ছিল, এটা ছিল, এটা অর্থে আমরা সাবজেক্ট হিসাবে কি নিতে পারি? ইট, হোয়েন ইট। এখন ডিউ দা সামার সিজন, এখানে আমাদের কোনো ভার্ব নাই, ভার্ব ধরে নিতে হবে। তো ভার্ব ধরার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে সব সময় আপনারা অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নেবেন। তো অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি নিতে পারি? অক্সিলারি ভার্ব হিসেবে আমরা নিতে পারি ওয়াজ বা ওয়্যার।
তো ইটের পরে যেহেতু আমাদের ওয়ার হয় না, ওয়াজ। জন ওয়েন্ট টু ইংল্যান্ড when it was the summer season.